ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা মহান প্রভু কয় ঐশী কোরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি নয় ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা মহান প্রভু কয় ঐশী কোরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি নয় আলে রসুলকে ভালোবাসিতে আলে রসুলকে ভালোবাসিতে এ আয়াতে আল্লাহ বলে এসো মুসলিম দলে দলে আওলাদে রসুলের ছায়া তোলে। সবার হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল সেট। অনেকেই বলেন, আমি গতকালকে বিনানিহারি মাহফিল আসছিলাম, সেখানেও আমি বলেছি, আজকেও আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, অনেক পরিবারে অনেক ছেলে মেয়েদেরকে ছোট অবস্থায় মোবাইল দেখিয়ে দেখিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল সেট অযথা অহেতুক কারণ ছাড়া ছোট বাচ্চাদেরকে মোবাইল দেখিয়ে দেখিয়ে ছোট বাচ্চাদেরকে ভাত খাওয়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? সব সময় বাচ্চাদেরকে মোবাইল একটা লাগাই দিছে। তা আমি যদি বলি যে ভাই বাচ্চাকে ছোটো বাচ্চাকে মোবাইল দেখে না, মোবাইল দেখে দেখে অভ্যাস করিয়েন না, তো অনেকেই জবাব দেয় হুজুর নইলে ভাত না হাদে, নইলে কি না হাদে ভাত না হাই হদ্দে মোবাইল ন দেখাইলে ভাত না খাই। তো এখন যে 3-4 দিন ধরে মোবাইল বন্ধ, 4-5 দিন ধরে ফেসবুক বন্ধ, ইন্টারনেট বন্ধ, ইউটিউব বন্ধ, সব ভিডিও টিডিও যেগুলি আসতো টিকটক মিকটক সব কিছু বন্ধ। তো এখন কি ফুয়া বেগম বান্না বসে মরে গিয়ে না? কথা বলেন না ঠিক নেবে ঠিক? তাই আজ আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে এই মোবাইল দিয়ে অভ্যাস করবেন আল্লাহর ওয়াস্তে। কথা বলেন ঠিক কিনা? এই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিয়ে কখনো অভ্যাস করবেন না। মোবাইল দেখিয়ে দেখিয়ে বাচ্চাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। যেই মাত্র বাচ্চাদেরকে অযথা অহেতুক যখনই আপনি আপনার বাচ্চাকে মোবাইলের দিকে ঝুঁকাই দেন, মোবাইল দেখান, তখন ধীরে ধীরে তার ব্রেন ড্যামেজ হতে থাকে, ধীরে ধীরে তার প্রতিভা বিনষ্ট হতে থাকে, ধীরে ধীরে তার প্রতিভা ধ্বংস হতে থাকে। কথা বলেন ঠিক না? আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যেন ইন্টারনেট একেবারে বন্ধ করলে তো আমাদের জন্য আরো বালা, তাহাজ্জুদ গুজারির সংখ্যা বেড়ে যাবে। বলেন না ঠিক নেবে ঠিক? তাহাজ্জুদ গুজারির সংখ্যা বেড়ে যাবে। কারণ এই 2-3 রাত যে হারে আপনারা ঘুমাইছেন, কথা বলেন না ঠিক কিনা, যে হারে আপনারা ঘুমাইছেন এই ফেসবুক বন্ধ হবার কারণে, ইউটিউব বন্ধ হবার কারণে, টিকটক বন্ধ হবার কারণে এই 2-4 রাত যেভাবে আরামে তাড়াতাড়ি ঘুমাইতে পারছেন, আমার তো মনে হয় না মোবাইল অ্যান্ড্রয়েড সেট যেদিন হাতে নিছেন, ফেসবুকের আইডি যেদিন থেকে খুলছেন, সেদিন থেকে এত আরামে আর ঘুমাইছেন বলে আমার মনে হচ্ছে না। কথা বলেন ঠিক না? তাই আমার একটা মনের আরজু হচ্ছে, একেবারে তো ইন্টারনেট হয়তো বন্ধ হবে না, আজ না হয় কাল খুলে দেবে, কিন্তু মাননীয় সরকারের কাছে আমরা এটুকু আবেদন রাখতে পারি, অন্তত রাতের 11টার পর হলেও যদি ফজর পর্যন্ত যদি অন্তত এই ইন্টারনেট বন্ধ থাকে, দেখা যাবে এই দেশে অধিকাংশ মাদক কারবারি বন্ধ হয়ে যাবে, এদেশে অধিকাংশই কিশোর গ্যাং বন্ধ হয়ে যাবে, এদেশে অধিকাংশই মসজিদে ফজরের নামাজের মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। কথা বলেন ঠিক না? আমি জানি না এই কথা কতটুক কার্যকর হয়, কিন্তু এটা একটা আমার মনের আরজু। আজ আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, বাচ্চাদেরকেও মোবাইল দেখাবেন না। বাচ্চাদেরকে আমি সবসময় বলি, বাচ্চাদেরকে আপনার হাতে রাখবেন, আপনার হাতের বাইর করবেন না। আপনার হাতের বাহির মানে বাচ্চা যাই বলে আপনি তাই করবেন না। কথা বলেন না ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আপনার ছেলে বলে বাবা আমি অমুক জিনিসটা খাবো, আপনারাই তো বাচ্চা, আপনি বাপ হয়ে আপনি না খাওয়াইলে আপনার বাচ্চাকে কে খাওয়াবে? কিন্তু চাওয়ার সাথে সাথে পাওয়া করবেন না, চাওয়ার সাথে সাথে কোনো কিছু বাচ্চাদেরকে দেয়া উচিত নয়। কথা বলেন না ঠিক কিনা? চাওয়ার সাথে সাথে দিবেন না। বাচ্চাকে বলবেন বাবা, টাকা থাকলেও বলবেন আপনার টাকা পকেটে আছে। আপনি বাচ্চাকে মিথ্যা কথা বলার দরকার নাই, আপনি বাচ্চাকে এভাবে বলুন
বাবা তুমি তো এটা খেতে চাইছো, আব্বুর হাতে তো আজকে টাকা নাই। কোথায় টাকা নাই? হাতে টাকা আছে কোথায়? পকেটে, ঘরে, ব্যাংকে, কিন্তু আপনার হাতে কি নাই? টাকা নাই। কাজে এটা মিথ্যে কথা হবে না। আপনি বাচ্চাকে বলবেন যে বাবা আজকে বাবার হাতে একদম টাকা নাই, বাবা তুমি মনে কষ্ট নিও না, আজকে এটা খাইও না, আজকে এই জিনিসটা খাও, আরেকদিন আমি যেদিন আমার হাতে টাকা আসবে সেদিন আমি তোমার জন্য এই জিনিসটা কিনে দেব। এতে করে আপনার বাচ্চা ধৈর্য শিখবে, সহিংসতা শিখবে, পারিবারিক স্ট্রাগল কি জিনিস সেটা শিখবে, বাবার কষ্ট কি জিনিস সেটা বুঝবে। সে মনে মনে এটা বুঝে নিবে আমার বাবার কাছ থেকে যে কোনো জিনিস চাওয়া মাত্র পাওয়া যায় না, কাজেই আমি আমার বাবার থেকে একটু দেখে শুনে খুঁজতে হবে, আমার বাবা চাইলে সাথে সাথে কিছু দেয় না। এটাতে করে আপনার বাচ্চা আপনি বাবার আদর্শ, আপনি বাবার কথা শুনতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? চাইছে আপনি যদি চাওয়ার সাথে সাথে দিয়ে দেন, তাহলে আরেকদিন এমন একটা জিনিস চেয়ে বসবে, সেদিন হয়তো সেটা দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না। সেদিন ওই যে ঐশী যেভাবে বাবা মাকে হত্যা করেছে মেয়ে হয়ে, নিজের বাবা মাকে কয়েক বছর আগে, ঠিক সেরকম আপনার ছেলেও আপনাকে হত্যা করবে। একেবারে হত্যা না করলেও বলবে যে বুঝা তোরে সাহা বলি হই ওই বৃদ্ধাশ্রম দিয়ে নামাতে, ঠিক নেবে ঠিক নয়তো দেখেন আপনারা বৃদ্ধাশ্রমে যারা আছে তারা গরিব মানুষ কেউ নাই। হুজুরের মা বাবা ওখানে বৃদ্ধাশ্রমে নাই, কোনো গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে কাদের মা বাবা? আপনি একটু গেলে গিয়ে দেখে আসেন গা, এখানে না বলে সরাসরি দেখে আসেন। আর সরাসরি দেখতে না পারলে ইউটিউব যখন খুলবে সেখানে চার্জ দিয়ে দেখবেন, সেখানে পয়সাওয়ালার বাবা মারা বৃদ্ধাশ্রমে, যেই বাবা মারা বাচ্চারা যা চেয়েছে তাই দিয়েছে, বাচ্চাকে বাংলাদেশের শ্রেষ্ঠতম শিক্ষায় শিক্ষিত করেছে, এইরকম বাবা মায়েরা আজকে বৃদ্ধাশ্রমে কেঁদে কেঁদে চোখের পানি জড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, দরিয়াতে সে আপনি মিশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়। কোন ছোট বাচ্চা? যেই ছোট বাচ্চা মসজিদও চিনে না, ঘরও চিনে না, মসজিদের ভিতর গিয়ে প্রস্রাব করে দেবার সম্ভাবনা আছে। এত ছোট বাচ্চা যার বয়স এখন 1 বছর, 1.5 বছর, 2 বছর, 1 বছর 2 বছর না হলেও 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চাদেরকে অনেক বাবারা মসজিদে নিয়ে যায়। আর বড় বাচ্চা জুমার দিনও তো গুমজাত দিতার কেন নহর জুমা ফরে লইতারে নহর ইতারে কইলে তিতে জাটকি মারিব নামাতে, ঠিক নেবে ঠিক? ওই জিবারে মসজিদত আনন যাইয়েছো তো নাই নামাতে, ঠিক কিনা? জিবারে মসজিদত আনন কি নাই যাইজ না? শুন না, জিবাই গড় নচিনে মসজিদও নচিনে, মসজিদও তাই ফেসাক করে দিব সম্ভাবনা আছে, চিল্লা চিল্লি হাঁ দিব সম্ভাবনা আছে। এবারে মসজিদত আনন কি নাই যাইজ না? এত লান নবী 7 বছর হই দি কিল্লে 7 বছর যে তয় ইতে দূর বুঝে দে ইয়ান মসজিদ উইয়ান গড় মাতর না, ইয়ান মসজিদ উইয়ান ঘর, ইয়ান বুঝে তার আনিলে কোনো অসুবিধা কিন্তু ইয়ানের তো কোনো 3 বছর যা 4 বছর যা জিবা এই যে দুধ খার কুলোর লই আগে গই ওরে বাবলে বাপ ফুয়ারে নোয়ার শিকার দে আর ডর ঘরে কোথায় ঘুম নিয়ে দিই নামাতে, ঠিক কিনা? হন না? আল্লাহু আকবার। এই আদর্শ যেন আমরা মুসলমানের না হয়। বাচ্চাদেরকে মসজিদ চিনাবেন, রসুলুল্লাহর আদর্শ শিখাবেন, রসুলুল্লাহর আদর্শ চিনাবেন। বিশেষ করে আপনারা মুরব্বী যারা নিজেরা নামাজ পড়েন, আপনার ছেলে বিয়ে করছে যে সেটা হোক, অবিবাহিত যেটা আছে সেটা হোক, আপনার ছেলেকে মসজিদে আসে কিনা দেখবেন, নামাজ পড়ে কিনা জিজ্ঞেস করবেন। মনে রাখবেন আপনি তাকে জন্ম দিয়েছেন, সে আপনাকে জন্ম দেয় নাই। আপনার কথায় যদি সে উঠে না বসে, আপনার কথা যদি আপনি তাকে ধরাইতে না পারেন, তাহলে আপনি বাবা না, আপনি বাবা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না? আজকের এই পরিবেশে বিশেষ করে
দেশের খুবই নাজুক পরিবেশে আপনারা এতগুলো মানুষ এই গভীর রাত পর্যন্ত বসে আমাদের এই কথাগুলো শুনেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসা ভাইদের এই যাবতীয় ইন্তজাম রব্বে করিমের দরবারে কবুল করুক, আমিন।